আজকের এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, ঠিক তোমার জন্য, যে এখন এই রাতের নীরবতায় বসে আছে, চোখের জল মুছছে, চোখের জলে বালিশটাকে ভিজিয়ে ফেলছে, যার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তবু কাউকে বলতে পারছে না, কাউকে বলতে পারছে না, কেননা কাকে বলবে? বোঝার মতো মানুষটাই যে নেই। হয়তো তোমার সবচেয়ে প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো যাকে তুমি বিশ্বাস করেছিলে সে তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, হয়তো এমনকি তোমার ঘনিষ্ঠ বন্ধুরাও এখন তোমার খোঁজ নেয় না, হয়তো তুমি এমন অবস্থায় আছো যেখানে মনে হচ্ছে জীবন শেষ, আর কিছু নেই সামনে। বন্ধু, এই ভিডিওটার প্রতিটি শব্দ শোনো ধীরে ধীরে, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা সেই কথাগুলো যা হয়তো এতদিন কেউ তোমাকে বলেনি। তুমি একা নও বন্ধু, তুমি একা নও, তুমি অমূল্য রত্ন। আর তোমার জীবনের এই কষ্ট আজকে যতই তীব্র মনে হোক, এটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই প্রথমেই একটা কথা মনে রেখো বন্ধু, কষ্ট মানে তুমি দুর্বল নও, কষ্ট মানে তুমি বেঁচে আছো, কষ্ট মানে তোমার হৃদয় এখনো অনুভব করতে জানে। আজ তুমি যে অশ্রু ফেলছো সেই অশ্রুর দাম অনেক, কারণ যার হৃদয় ভাঙে তার হৃদয়টাই একদিন সবচেয়ে সুন্দর হয়। ফেসবুকে আমরা প্রায়ই একটা লাইন দেখি, সবচেয়ে হাসি খুশি মানুষগুলোও ভিতরে ভিতরে সবচেয়ে বেশি কাঁদে। তুমি যদি আজ কাঁদো, তার মানে তুমি ভেতরে এখনো জীবিত আছো, তুমি পাথর হয়ে যাওনি বন্ধু, তুমি পাথর হয়ে যাওনি। আর যে মানুষটা অনুভূতি হারায়নি, সেই মানুষই একদিন সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে পারে। জীবনের প্রতিটি কষ্ট আসলে একটা বার্তা, একটা মেসেজ তোমার জন্য। তুমি যখন আজ হারিয়ে গেছো, যখন সব ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে, তখন আসলে জীবন তোমাকে একটা নতুন পথে নিয়ে যাচ্ছে, তোমাকে একটা নতুন পথের দিশা দেখাচ্ছে। অনেক সময় আমরা এমন মানুষকে আঁকড়ে ধরি যাকে আমাদের জীবনে থাকার কথাই ছিল না। অনেক সময় আমরা ভুল জায়গায় ভালোবাসা খুঁজে বেড়াই, জীবন তখন একটা ধাক্কা দিয়ে সেই মানুষটাকে, সেই জায়গাটাকে সরিয়ে দেয়। তাই আমাদের সৃষ্টিকর্তা কখনো আমাদের জন্য খারাপ কিছু বয়ে আনে না, তখনই একটা ধাক্কা দিয়ে আমাদের সেই জায়গাটাকে সরিয়ে দেয়, আমাদের ভালোর জন্যই দেয়। তুমি যখন ভাবছো, তুমি যে এখন ভাবছো কেন আমার সাথেই এটা হলো, কেন আমার সাথে এখন এমনটা হচ্ছে, কেনই বা আমার সাথে এত খারাপ হয়, কিন্তু একদিন একদিন তুমি বুঝবে বন্ধু, এই কষ্টই ছিল তোমার মুক্তির দরজা, তোমার জন্য একেবারে মুক্তির পথ। একবার ভেবে দেখো, একবার থেমে নিজেকে একটা প্রশ্ন করো তো বন্ধু, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কি সত্যিই তোমাকে সেইভাবে ভালোবাসতো, যেভাবে তোমার প্রাপ্য ছিল? না না না, না হয়তো না, না হলে সে তোমাকে কাঁদিয়ে চলে যেতে পারতো না। যদি সে সত্যিই ভালোবাসতো, সে তোমাকে কাঁদিয়ে চলে যেতে পারতো না। তাই ফেসবুকের একটা লাইন খুব মনে পড়ছে, যে ভালোবাসা তোমাকে ভেঙে দেয় সেটাই আসলে ঈশ্বরের কাছ থেকে সতর্ক বার্তা। তাই তুমি সতর্ক হয়ে যাও, তুমি আজ যে ভাঙা অবস্থায় আছো তাই তোমাকে সেই ভুল জায়গা থেকে সরিয়ে দিয়েছে, যাতে তুমি একদিন নিজের প্রকৃত জায়গা খুঁজে পাও। একটা গাছ যখন বড় হয়, তার শিকড়কে মাটির ভেতরে অনেক অন্ধকার আর চাপ সহ্য করতে হয়। মানুষও তেমন বন্ধু, মানুষও তেমন। আজকের অন্ধকার, আজকের একাকিত্ব, আজকের ব্যথা সবই তোমার শিকড়ের শক্ত করে তুলছে, তোমার শিকড়কে শক্ত এবং মজবুত করে তুলছে, যাতে একদিন তুমি আগের চেয়ে অনেক বড়, অনেক বড়, অনেক দৃঢ় হয়ে দাঁড়াতে পারো। মনে রেখো বন্ধু, যেখানে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছো সেখানেই তোমার সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। আমরা প্রায়ই অন্যদের ভালোবাসতে গিয়ে নিজেদের ভুলে যাই, তাই না? এমনটা হয় না? তুমিও নিজেকে প্রশ্ন করে দেখো, আমরা অন্যদের, আমাদের প্রিয়জনদের, প্রিয় মানুষদের ভালোবাসতে গিয়ে আমরা নিজেদের ভুলে যাই। আর কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখেনি সে কাউকে ঠিকমতো ভালোবাসতে পারে না। এই একাকী সময়টাকে কাজে লাগাও বন্ধু, নিজের ভেতরের মানুষটার সঙ্গে বন্ধুত্ব করো, নতুন শখ খুঁজে বের করো, লেখা, গান কিংবা বই পড়া, আঁকা, হাঁটাহাঁটি করা এবং যা কিছু হতে পারে, নিজেকে সময় দাও, কারণ তুমি তারই প্রাপ্য। তুমি যদি নিজেকে ভালোবাসতে শুরু করো, একদিন দেখবে তোমার আশপাশের পৃথিবীও তোমাকে ভালোবাসতে শিখে গেছে।
আর সবচেয়ে বড় শান্তি আসে তখন যখন তুমি যা হারিয়েছ সেটা ছেড়ে দিতে শেখো। যারা চলে গেছে তারা আর তোমার গল্পের অংশ নয়, তাদের সাথে হয়তো ওখানেই তোমার গল্প শেষ। তাদের ধরে রাখার চেষ্টা মানে নিজেকেই কষ্ট দেওয়া। ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও। কষ্টটা ধীরে ধীরে হালকা হয়ে যাবে, তোমার মন নতুনভাবে বাঁচতে শিখবে। মনে রেখো বন্ধু, সবচেয়ে গভীর রাতও একদিন ভোরের আলোয় শেষ হয়ে যায়। সবচেয়ে গভীর রাত একদিন ভোরের আলোয় শেষ হয়ে যায়। আজকের কষ্ট চিরদিন থাকবে না, সব কিছুরই সময় আছে, এই সময়টাও একদিন পার হয়ে যাবে। তাই ফেসবুকের একটা উক্তি আছে, যদি তুমি এখনো নিঃশ্বাস নিতে পারো তার মানে গল্পটা এখনো শেষ হয়নি। তুমি এখনো বেঁচে আছো, তোমার গল্প এখনো লেখা হচ্ছে, আর সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনো বাকি আছে। বন্ধু, এই ভিডিওর প্রতিটি কথা আমি মন থেকে বলছি তোমার জন্য, যেন তুমি আজ একটু হলেও হালকা অনুভব করো। মনে রেখো, তুমি যতবার ভাবছো আমি আর পারবো না, ততবারই তুমি উঠে দাঁড়িয়েছো, বেঁচে গিয়েছো। আজও পারবে বন্ধু, আজও পারবে। আজকের এই অশ্রু, আজকের এই চোখের জল একদিন গর্বের গল্প হয়ে উঠবে। আজকের এই একাকিত্ব একদিন শক্তির উৎস হয়ে যাবে। আর একদিন তুমি আয়নায় তাকিয়ে হাসবে আর বলবে, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, কারণ আমি হাল ছাড়িনি। বন্ধু, এই কথাগুলো শুধু শুনো না, মনে রাখো। আজকের এই রাত কেটে যাবে, আজকের এই সময়টা কেটে যাবে, এই কষ্ট একদিন শেষ হয়ে যাবে। আর সেই দিন তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত হয়ে দাঁড়াবে। তাই শেষে শুধু এইটুকুই বলি বন্ধু, যেখানে হৃদয় ভেঙে গেছে সেখান থেকেই নতুন জীবনের শুরু। তুমি পারবে বন্ধু, তুমি পারবে, তুমি একা নও। আর এই মুহূর্তটাই তোমার নতুন জীবনের প্রথম আলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।